প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। ফিরতি পথে ভোগান্তির পাশাপাশি রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। ট্রেন, বাস ও লঞ্চের চিত্র প্রায় একই রকম। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকামুখী স্রোত এখনও পুরোপুরি শুরু হয়নি। শুক্র শনিবার এই ভিড় আরও বাড়বে। ঈদে যাদের গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি তারা ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন, তবে সেই সংখ্যা খুবই কম। খুব আরামে আসছি, আপনার যাত্রীও কম ছিল এবং ওয়েদারও ভালো ছিল এবং ঈদে বাড়িতে খুব আনন্দ করে আসছি। তবে লঞ্চে একটু সময় বেশি লাগছে, নর্মাল টাইমে যে সময় লাগে তার থেকে একটু বেশি সময় লাগছে আর কি। মোটামুটি এটা তো সব সময়ের জন্যই ভালো জার্নি। ওয়েদারের কথা চিন্তা করলে এটা বাদ দিলে বাকি সব কিছুই মানে আলহামদুলিল্লাহ ভালো, কারণ লঞ্চের জার্নিটা আসলে সবার জন্য কাম্য আর কি। ছুটি শেষে ঢাকা ফেরার খবর জানাতে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন অধরা ইয়াসমিন। অধরা, ঢাকামুখী যাত্রীদের কর্মে ফেরা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে? এছাড়া যাত্রী ভোগান্তির কোনো তথ্য আছে কিনা আমাদের জানাবেন। ফাতিমা, ঈদ যাত্রা শেষ হচ্ছে কেবলই, সেই সাথে কিন্তু যাত্রীরা যারা বাড়ি গিয়েছিল, নারীর টানে বাড়ি গিয়েছিল, তারা কিন্তু আসলে ফিরতে শুরু করেছেন। আর একটু বলে রাখি ফাতিমা, যে এই যে নারীর টানে বাড়ি ফেরার যে আনন্দটা তাদের চোখে মুখে ছিল সেই সময়, ঠিক সেই আনন্দটাই কিন্তু আসলে যখন বাড়ি ফিরছে প্রিয়জনদেরকে রেখে, তখন কিন্তু সেটা আসলে বিষাদে পরিণত হচ্ছে। আপনাকে একটু বলে রাখতে চাই, যাত্রীরা যারা ঢাকা ফিরছেন তারা বলছেন শিডিউল বিপর্যয়ের কথা, তারা বলছেন বাড়তি ভাড়ার কথা। এদিকে আজও রাজধানী ছাড়ছেন অনেকেই, কারণ যারা ঈদের ছুটি পাননি তারা ঈদ ছুটি উপভোগ করতে তারা কিন্তু আসলে নারীর টানে এবার বাড়ি ফিরছেন। আর তারাও সেই একই কথা জানাচ্ছেন যে কিছুটা বাড়তি ভাড়া রয়েছে। তবে সেই বিষয়ে আমরা আসলে কথা বলি যারা সংশ্লিষ্ট রয়েছেন টিকিট কাউন্টারে, তাদের সাথে কথা বলে জানা যায় যে তারা বলছেন যে বিআরটি এর যে নির্ধারিত চার্ট রয়েছে সেই নির্ধারিত চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। আর যাত্রী সংখ্যা খুবই কম, যারা ঢাকা রাজধানীমুখী যাত্রীর আসলে সংখ্যা খুবই বেশি। তবে রাজধানী থেকে যে বাহিরে যে যাত্রী রয়েছেন সেই সংখ্যাটা আসলে খুবই কম। তবে শিডিউল বিপর্যয় নেই। তবে যারা ফিরছেন তারা বারবারই বলছেন ভোগান্তির কথা, তারা বারবারই বলছেন বাড়তি ভাড়ার কথা। আর তাদের চোখে মুখে আসলে সেই বিষাদটুকু রয়ে গেছে যে প্রিয়জনদেরকে যে ছেড়ে চলে আসছেন। আপনি নিশ্চয়ই জানেন ফাতিমা যে বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সেটা ঈদের দ্বিতীয় দিনই খুলে যায়। তো সেই ক্ষেত্রে ঈদের দ্বিতীয় দিন কিন্তু অনেক যাত্রীরা ঢাকামুখী হয়। তো আজকে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যাত্রীর চাপ কিছুটা কম রয়েছে। এবং একটু আসলে আপনাকে বলে রাখতে চাই, তারা আরও বলছেন যে যেহেতু কাল শুক্র এবং শনিবার এই দুই দিন যাত্রীর চাপ বাড়বে, কারণ যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছেন এবং যারা বাড়তি ছুটি নিয়ে ঈদ যাত্রা করছেন তারা কিন্তু এই দুই দিনে ঢাকা ফিরবেন কর্মব্যস্ততার তাগিদে, এবং রবিবার থেকে আসলে তারা অফিস শুরু করতে যাচ্ছেন। ফাতিমা, এই ছিল আসলে ভোগান্তি ঈদ যাত্রায় রাজধানীমুখী নগরবাসীর সর্বশেষ যে খবরটুকু সেটুকু ছিল। ফাতিমা, ধন্যবাদ।